আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি মোটামুটি ভালো আছো। আর তোমাদের মুখের দিক তাকিয়েই মনে হচ্ছে যে তোমরা অনেকটাই ভালো আছো। তো চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা টপিক। হ্যাঁ, খুব হার্ড টপিক যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমরা মানে একটা থেকে আরেকটা ট্রান্সলেট করাটা খুব হার্ড মনে করো। তো আজকের ক্লাসের পরে মনে হয় না তোমার কাছে কঠিন মনে হবে, একদম মুখস্থ রুল ছাড়া। হ্যাঁ, আমরা এবার যে কোনো মূল্যে পারবো, এটা হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য। সো এখন চলো আগে আমরা শিখে নেই যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স আর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদেরকে চিনতে হবে। দেখো, আমি অলরেডি এখানে লিখেছি। তো আমাদেরকে প্রথমে একটু যে কাজটা করতে হয়, বাংলাটা জানতে হয়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বাংলাটা আমাদেরকে জানতে হয়। মানে বাংলায় যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, হ্যাঁ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলোতে যদি আমরা রূপান্তর করতে পারি তাহলে ইংলিশটা বুঝতে একটু সুবিধা হয়। দেখো, এখানে আমি লিখেছি যে গরিব হওয়ার কারণে সে সৎ। আশা করি লেখা বুঝতে পারতেছ। গরিব হওয়ার কারণে সে সৎ। এখানে লিখেছি যেহেতু সে গরিব তাই সে সৎ। দেখো, এখানে একটা কাজ আমি অতিরিক্ত করেছি, যেহেতু সেহেতু, যেহেতু তাই, মানে একটা সাপেক্ষ সর্বনাম, মানে একটার সাপেক্ষে আরেকটা কাজ হয় বাংলায় যদি বলি। হ্যাঁ, তারপর দেখো এখানে আছে সে গরিব এবং সে সৎ, এবং অথবা, হ্যাঁ, যে এই ধরনের কথাগুলো থাকে। তো আমাদেরকে মানে আমার একটা লেকচার শিট আছে অলরেডি এই টপিকের উপর আমি তৈরি করেছি, ওটা তোমরা নিয়ে হচ্ছে কমেন্ট করো, দেন আমি দিয়ে দেবো আর কি। হ্যাঁ, কমেন্ট করো ক্লাসটা কেমন লেগেছে, আর আমাকে স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে শিটটা নিয়ে নিতে পারো। ওকে, তো প্রথম কথা হচ্ছে আমরা, এটা হচ্ছে 1 নাম্বার রুলস। তো তার আগে আমি একটু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জাস্ট চেনার উপায়টা আমরা একটু দেখব প্রথমে। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে যেটা হয়, একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, তাছাড়া বাকি অংশ তো থাকবেই। এটা মনে রাখো যে একটা সাবজেক্ট থাকবে, একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটো সাবজেক্ট থাকবে, হ্যাঁ, মানে প্রিন্সিপাল ভার্ব থাকবে, তারপর অতিরিক্ত অংশ থাকবে কিছু, দেন কমা দিয়ে তারপর আবার একটা সাবজেক্ট থাকবে। কমা অনেক সময় থাকে, অনেক সময় নাও থাকতে পারে। তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে প্লাস বাকি অংশ থাকবে। তো এইখানে কথা হচ্ছে, আচ্ছা ওটা আসতেছি একটু পরে। তারপর দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে সেম সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব থাকবে, অথবা অক্সিলারি ভার্বও কিন্তু থাকতে পারে। তো ভার্ব থাকবে, তারপর হচ্ছে অতিরিক্ত কিছু অংশ থাকবে, দেন অ্যান্ড অথবা বলতে পারো অর, এই ধরনের কিছু কনজাংশন থাকবে যা দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তারপর ওপাশে আরও একটা সাবজেক্ট থাকবে, দেন একটা ভার্ব থাকবে, তারপর অতিরিক্ত অংশ থাকবে। এখন প্রশ্ন করতে পারো যে স্যার, তাহলে এইখানে যেমন সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট ভার্ব, শুধু এখানে একটু পার্থক্য দেখলাম, অ্যান্ড অথবা ওয়ার, যে কোনো একটা বাট, হ্যাঁ, অ্যান্ড বার ওয়াট, এই ধরনের কিছু সাপেক্ষ ওই তোমার কনজাংশন এখানে যুক্ত থাকতে হবে। এবার কথা হচ্ছে যে এই কমপ্লেক্স সেন্টেন্সের কাহিনীটা এমন থাকবে যে তুমি একটা কথার একটা অংশ বলে যখন তুমি বাদ দিবে, তখন যে যার সামনে তুমি বলবা এই কথাটা, সে তোমাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে তারপর কি। এবং তুমি যত সময় সেই কথাটা পুরোটা না বলবা, তত সময় সে তোমাকে জিজ্ঞাসা করবে আর কি। হ্যাঁ, সে বুঝতে পারবে না যে তুমি কি বললা, মানে তোমার ভাবটা, তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা সে বুঝতে পারবে না। তো এখন এখানে যেমন আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো, বিকজ অফ বিইং পুয়ার হি ইজ অনেস্ট। খেয়াল করো, বিকজ অফ বিইং পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে, এই যে সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে যদি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্রেজ। এখানে অনেক কিছুই আছে, প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারো, প্লাস এখানে এই যে ভার্বের সাথে আইএনজি আছে। তারপর মানে এই অংশটার মধ্যে দেখো কোনো সাবজেক্ট ভার্ব নেই, ভার্বের সাথে আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপল বলে যেটাকে, নাউনের কাজ করবে, কিন্তু এখানে অন্য কিছু নেই, মানে সাবজেক্ট ভার্ব নেই। একটাই সাবজেক্ট ভার্ব, এই যে দাগ দিয়েছি, একটাই সাবজেক্ট একটাই ভার্ব আছে।
তুমি এরকম খুঁজে পাবা হি সি এগুলো থাকবে আর একটা ভার্ব থাকবে, যে কোনো ভার্ব, সেটা অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে, আবার প্রিন্সিপাল ভার্বও বসতে পারে সরাসরি। এখানে তুমি যেটা বুঝবা দেখো সিন্স, অ্যাজ, দো, অলদো এই ধরনের কিছু শব্দ থাকবে। বাংলায় যদি আমরা এটা কাজ করতে চাই তাহলে যেহেতু সে গরিব, দেখো আমি যদি হুট করে তোমার সামনে বলি যেহেতু সে গরিব, তারপর আমি থেমে গেছি। আচ্ছা তোমার মনের মধ্যে কি মানে এটা জিজ্ঞাসা করতেছে না যে স্যার তারপর কি, যে যেহেতু সে গরিব বললেন তো তারপর কি, মানে কি বলতে চাচ্ছেন আপনি? বা আমি বললাম যে যদি তুমি আমার কোর্সে ভর্তি হও, তো তুমি কি জিজ্ঞাসা করবে না স্যার কি হবে, আপনার কোর্সে ভর্তি হলে কি হবে? যদি তুমি আমার কোর্সে ভর্তি হও, এই যে যদি, যদিও, যেহেতু, হ্যাঁ এগুলো যদি থাকে, এগুলো থাকলে আমরা সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স ধরে নিব। অর্থাৎ এখানে দুটো ক্লাউজ থাকবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লাউজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাউজ। তো ডিপেন্ডেন্ট কোনটা, দেখো যেখানে একটা এই অ্যাজ, সিন্স এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে, এই যে কালার করা দেখতে পাচ্ছ এই ধরনের কিছু ওয়ার্ড থাকবে, প্লাস এখানে ওই যে আকাঙ্ক্ষা থেকে যাবে, মানে এই কথাটা বলার পরে আকাঙ্ক্ষা থেকে যাবে, অর্থাৎ এইটুকু সব এই বাক্যটুকু দ্বারা পুরো ভাব প্রকাশ পাবে না। যেহেতু সে গরিব, এই যেহেতু সে গরিব এটা বলে কিন্তু একজনের মনের ভাব প্রকাশ পেল না। কিন্তু পরের অংশ দেখো, সে সৎ, নর্মাল, সে তো সৎ, সে তো সৎ, তুমি তো সৎ, আমি তো সৎ, এই যে সৎ কথাটা বলার কারণে সে তো সৎ, তারা তো সৎ, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তার কোনো একজন ব্যক্তি সম্পর্কে কিছু একটা বলতেছে যে সে সৎ। কিন্তু এখানে যদি বলি যেহেতু সে সৎ, যেহেতু সে গরিব, যেহেতু সে অসুস্থ, যেহেতু সে অসুস্থ, এই যে কথাটা বলার পরে কিন্তু যেহেতু বলার কারণে আরও একটা পার্ট থেকে যাচ্ছে, সেটা না শুনলে মানে ওই কথাটা না বললে এটার ভাব প্রকাশ পাচ্ছে না, এটা দ্বারা মানে আমি কি বোঝাতে যাচ্ছি তা হচ্ছে না, ওই পার্টটা বলার কারণে, ওই পার্টটা বলার কারণে, অর্থাৎ ওই পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওইটাকে বলা হয় কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলা হয়? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন, ওর কারোর উপর নির্ভর করছে না এবং ওর দ্বারা একটা ভাব প্রকাশ পাচ্ছে যে সে সৎ, আমি সৎ, তুমি সৎ, সে ভালো স্টুডেন্ট, এই ধরনের কথা শুনে মনে হচ্ছে কি যে এটা মনের ভাব প্রকাশ পাইছে। কিন্তু যখন আমি যেহেতু, যদিও, হ্যাঁ যেন, এই সেই হ্যান ত্যান এই ধরনের এই যে সাপেক্ষবাচক সর্বনাম কিছু কথা যখন অ্যাড করব, তখন কিন্তু জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট হয় না, তখন ডিপেন্ডেন্ট, কারণ ওর দ্বারা ভাব প্রকাশ পাচ্ছে না দেখে ওইটা আরেকটা বাক্যের উপর নির্ভর করে কিন্তু ওর ভাবটা প্রকাশ পাচ্ছে, এজন্য এটাকে বলা হয় কি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এবার খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ডিপেন্ডেন্ট ক্লজ সেটা অন্যের উপর নির্ভর করবে, তার সাথে একটা সিন্স, অ্যাজ, দো, অলদো, ইফ এগুলো যুক্ত থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কখনো এই ধরনের কথা থাকে না, দো, অলদো এগুলো থাকে না। হ্যাঁ, এবার দেখো সে গরিব এবং সে সৎ, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট। দেখো সে গরিব, সে গরিব, আচ্ছা আমি বললাম আমি গরিব, তোমাকে আমি বললাম যে তুমি গরিব, আচ্ছা এটা তো মানে যদি তুমি গরিব হও, এই যদি কথা বলার কারণে তখন মনে হচ্ছে কি আরও কিছু আছে, আরও কিছু আছে, তাই না? যদি তুমি গরিব হও তাহলে কি হবে, কি হবে স্যার, যদি আমি গরিব হই কি হবে, এই যে এটা কিন্তু এখানে কিন্তু এরকম বোঝাচ্ছে না যদি টদি নাই কিছু, তাই না? তাহলে এখানে কিছু কনজাংশন আছে নির্দিষ্ট, সেগুলো ব্যবহার করতে হয়, তাছাড়া আর কিছুই না তেমন। সো এ হচ্ছে একটা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের এটা হচ্ছে একটা রুলস। কি রুলস? বিকজ অফ, ফর, অন, অ্যাকাউন্ট অফ এগুলো থাকবে, এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে, তারপরে কিছু অংশ থাকবে, একটা কমা থাকবে, দেন সাবজেক্ট ভার্ব বসাতে হবে। এরপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে তখন এটা আমরা অ্যাজ, সিন্স, বিকজ, সাবজেক্ট এগুলো বসাবো, মানে স্ট্রাকচার তুমি ফলো করতে পারো, স্ট্রাকচার ফলো করতে পারো, সমস্যা নেই। দেখো গরিব হওয়ার কারণে সে সৎ, আগে বাংলাটা বোঝার চেষ্টা করো। যেহেতু সে গরিব তাই সে সৎ, সে গরিব এবং সে সৎ। এখন আমাকে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আমি যদি এখন তোমাদেরকে বলি যে ভালো ছাত্র হওয়ার কারণে, হ্যাঁ এটা বললাম, মনে করো ভালো ছাত্র হওয়ার কারণে সে, খেয়াল করো
ভালো ভালো ছাত্র হওয়ার কারণে সে এ প্লাস পায়, সে এ প্লাস পায়। খেয়াল করো, ভালো ছাত্র হওয়ার কারণে সে এ প্লাস পায়। এখন তোমাকে যদি বলি যে তুমি এটা কমপ্লেক্সে নিয়ে যাও তো, মানে বাংলায় তুমি এটা কমপ্লেক্সে নিয়ে যাও তো, তাহলে তুমি কি করবা? যেহেতু তাই বসাই দিবা। যেহেতু সে ভালো ছাত্র, যেহেতু সে ভালো ছাত্র তাই সে এ প্লাস পায়। যেহেতু সে ভালো ছাত্র তাই সে প্লাস পায়। এখন যদি বলি যে কম্পাউন্ডে নিয়ে যাও, বাংলা এটাকে কম্পাউন্ডে নিয়ে যাও, তখন তুমি কি করবা? যে সে ভালো ছাত্র এবং সে এ প্লাস পায়। সে ভালো ছাত্র এবং সে এ প্লাস পায়, এটা তুমি বলতে পারো। এখন যদি বলি যে সে অসুস্থ হওয়ার কারণে স্কুলে যায় না, দেখো সে অসুস্থ হওয়ার কারণে স্কুলে যায় না। সে অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যায় না। এখন তুমি একটু চেষ্টা করো আমার সাথে, এটা যখন আমরা কমপ্লেক্সে নিব তখন আমরা কি বলতে পারি? যে যেহেতু সে মানে সে অসুস্থ হওয়ার কারণে, তাহলে যেহেতু সে অসুস্থ তাই সে স্কুলে যায় না। এখানে আমরা এটা লিখতে পারি না? যেহেতু সে অসুস্থ তাই সে স্কুলে যায় না। যেহেতু সে অসুস্থ, যেহেতু সে অসুস্থ তাই সে স্কুলে যায় না। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে, যে বুঝো যে না এই ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে বা বুঝতে পারতেছো বা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, বুঝবো, তাহলে তোমরা পরের ক্লাসটা চাওয়ার জন্য বলতে পারো কমেন্টে। যদি কমেন্টে লেখো যে পরের ক্লাস চাই, নেক্সট ক্লাসটা চাই, তাহলে আমি নেক্সট ক্লাস দিব, না হলে সরি। তারপর দেখো যে সে গরিব এবং সে সৎ, এটার মতো করে যদি আমি বলি যে সে অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যায় না, এটা যদি আমি এখানে বলি তাহলে কিভাবে বলবো? যে যে সে হচ্ছে অসুস্থ, খেয়াল করো, সে অসুস্থ, কী হবে? সে অসুস্থ এবং সে স্কুলে যায় না। সে স্কুলে যায় না, স্কুলে যায় না, সে অসুস্থ এবং সে স্কুলে যায় না, এইভাবে। তো যখন এটাকে আমরা দেখো, যখন আমরা এটাকে এভাবে চিন্তা না করে এবার ইংলিশে যখন আমরা কাজ করব, তখন একটু কমপ্লিটলি তোমাদের কাছে হার্ড হয়ে যাবে। বিকজ অফ বিং পুয়ার, খেয়াল করো, এই যে এখান থেকে একটু খেয়াল করো, গরিব হওয়ার কারণে, এই যে কারণের কারণে, এই কারণের জন্য বিকজ অফ বসছে, কারণ লেখার কারণে বিকজ অফ মানে কি? কারণে। তারপর দেখো গরিব হওয়ার, এই হওয়া হচ্ছে এম ইজ আর, আমি হই, আই এম, তুমি হও, ইউ আর, সে হয়, হি ইজ, তারা হয়, দে আর, এভাবেই তো আমরা বলি, তাই না? তাহলে গরিব হওয়া, তাহলে ইজ বলবো না? গরিব হওয়া ইজ, তাহলে ইজ। এখানে একটা বিষয় খেয়াল করো, বিকজ অফ, এই যে অফ একটা প্রিপোজিশন না? যদি প্রিপোজিশনাল ফ্রেজ, এটা একটা অফ একটা প্রিপোজিশন না? তো প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন মানে কি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করে? একটা নাউনের পূর্বে। কিন্তু এখানে তো ভার্ব আছে, এই কারণে এই যে ভার্ব আছে, এই কারণে এই ভার্বের সাথে আইএনজি। তো এটা মনে রাখবা যে কখনো যদি কোনো বি ভার্ব, যেমন এম, ইজ বা আর অথবা ওয়াজ বা ওয়ার, এগুলোর সাথে যদি আইএনজি যোগ করার প্রয়োজন হয়, তাহলে সেটা লিখবা হচ্ছে বিং, মানে বি এর সাথে আইএনজি যোগ করে দিবা, কি হবে? বিং হবে।
সো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর সাথে বিং হয়ে যাবে, মানে আইএনজি যোগ করলে। তো এখানেও তো তাই, আমি এখানে ভার্বের সাথে এই যে কারণে বিং মানে হওয়া, ভার্বের সাথে আইএনজি যোগ করা। পুয়ার মানে কি গরিব, বিকজ অফ বিং পুয়ার গরিব হওয়ার কারণে হি ইজ অনেস্ট সে হয় সৎ। এই যে সে সৎ, সে হয় সৎ, একই তো কথা, সে হয় হওয়া কথাটা নাই। আমি হই ছাত্র, আমি ছাত্র, তুমি হও ছাত্র, তুমি ছাত্র, এরকম তো। আমি টিচার বা আমি হই টিচার, হই কথাটা না বললেও মানে কিন্তু ভাষা প্রকাশ পায় আর কি, মনের ভাব প্রকাশ পায়। তো এটাকে যখন আমি সিম্পলে নিব তখন জাস্ট আমি কি বসাবো, প্রথমে অ্যাজ বসাবো, প্রথমে অ্যাজ বসাবো, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ। তো আমি যদি বসাই অ্যাজ, তাহলে অ্যাজ বসাবো, তারপর যেহেতু সে গরিব, মানে আমরা আগে বাংলায় মনে মনে চিন্তা করে নিব, যেহেতু সে গরিব তাহলে সে ইংরেজি কি হি, তারপরে সে হয় গরিব অথবা সে গরিব, একই তো কথা, সে হয়, হয় ইংরেজি কি ইজ। এখন আমরা ইজ কেন বসালাম, এই যে বিং দেখে মনে আছে যে এখানে বিং মানে অ্যামিজার, তো সে গরিব ছিল না, সে হচ্ছে এখন গরিব, সে গরিব। অ্যাজ হি ইজ পুয়ার, যেহেতু সে গরিব, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট হবে। তারপর দেখো, তারপর যখন আমরা কম্পাউন্ডে নিব তখন এই অ্যাজটা বাদ দিয়ে দিব, জাস্ট অ্যাজটা বাদ দিয়ে দিব। কি করব তখন, হি ইজ, খেয়াল করো, হি ইজ পুয়ার, পুয়ার, তারপর মাঝখানে যে কমার জায়গায় একটা অ্যান্ড বসাবো, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট। কোনো কাজ নাই, খালি এখানে অ্যাজ বসাবো। আগের সেন্টেন্সে বিকজ অফ দিয়ে শুরু করব, তারপর এখানে যে ভার্বটা থাকবে যখন বলবে যে এই কমপ্লেক্সে দিয়ে বলবে সিম্পলে নিয়ে যাও, তখন কি করবা, অ্যাজের পরিবর্তে বিকজ অফ বসাবা। এখানে যে সাবজেক্ট দেখো, সাবজেক্ট হচ্ছে হি আছে, এখানেও হি, তো দুটো সাবজেক্ট রেখে এখানে সাবজেক্ট লেখা লাগবে না, দুটো একই সাবজেক্ট, এই কারণে তাহলে কি হবে, ইজ হবে। ইজ তো এখানে সরাসরি অফের পর ইজ বসে না, এই কারণে ইজের সাথে আইন। ওকে, তো এবার আমরা একটু নিজেরাই প্র্যাকটিস করব যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটাতে দেওয়া থাকে এবং সেটা বাকি যে কোনো একটাতে রূপান্তর করতে বলে। এবং এই একটা রুলসেরই আজকে আমরা শুধু প্র্যাকটিস করব, যাতে করে এই রুলসটা আর কখনো ভুল না হয়। ঠিক আছে, এই রুলসটা যেন কখনো আর ভুল না হয় সেই বিষয়টা মাথায় রেখে আমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করব। তো দেখো, ঠিক ওই আগের লাইনটি আমি কিন্তু এখানে লিখেছি, নতুন কিছুই না। দেখো যে গরিব হওয়ার কারণে সে সৎ, যেহেতু সে গরিব তাই সে সৎ, সে গরিব এবং তাই সে সৎ, বা এবং সে সৎ। এখন এইখানে খেয়াল করো, আমরা আমাদের হয়তো যে কোনো একটা সেন্টেন্সে দেওয়া থাকবে, যেমন কমপ্লেক্সে এটা দেওয়া আছে, এটার পাশে লেখা থাকলো যে এটা কম্পাউন্ড বা সিম্পল মানে রূপান্তর করো। তো বাংলায় তো দেওয়া থাকবে না, থাকবে ইংলিশে। তো তুমি যখন বাংলাটা একটু মনে করতে পারবা তখন কিন্তু তোমার রুলসটা খুব সহজে মনে পড়বে। সোজা কথা, তুমি সব রুলস 20, 25টা, 30টা রুলস মুখস্থ করে, 50টা রুলস আছে, মুখস্থ করে কি তুমি পারবে মনে রাখতে? কষ্ট হয়ে যাবে। তো এই জন্য বলি, রুলসও মনে থাক, যার মনে থাকবে তার রুলস মনে থাকবে, যার রুলস মনে থাকবে না তার হচ্ছে বাংলা মনে থাকবে। তো এটাকে যখন আমরা সিম্পলে নিব, যেহেতু সে নিয়মিত পড়ে তাই সে চাকরি পায়, তাহলে এটাকে যখন আমরা সিম্পলে লিখব তখন আমরা কি লিখব, নিয়মিত পড়ার কারণে সে চাকরি পায়। কি লিখব, নিয়মিত, যেহেতু সে নিয়মিত পড়ে তাই সে চাকরি পায়। আর এটা সিম্পলে লিখলে কি হবে, নিয়মিত পড়ার কারণে, নিয়মিত পড়ার কারণে সে চাকরি পায়, নিয়মিত পড়ার কারণে সে চাকরি পায়। আচ্ছা, এখানে যখন আমরা এটা কম্পাউন্ডে নিয়ে যাব, কম্পাউন্ডে যখন নিব তখন কিন্তু আমরা এই যে উপরের লাইনটার কথা একটু দেখব, ভাববো, তারপর আমরা লিখব। তো কি হবে এখানে, সে গরিব এবং তাই সে সৎ, সে গরিব এবং সে সৎ। ঠিক ওটার মতো করে আমরা এটাকে ওইটাতে রূপান্তর করব, যেহেতু সে নিয়মিত পড়ে তাই সে সৎ। তাহলে আমরা বলবো কি, যেহেতু আর তাই বাদ, এখন আমি লিখব কি, সে নিয়মিত পড়ে
এবং সে চাকরি পায়, এই যে এবং লিখব, সে নিয়মিত নিয়মিত পড়ে এবং সে চাকরি পায়। তো এবার চলো আমরা এটা ইংলিশে কিভাবে কাজ করতে পারি এটা নিয়ে। তো আমরা এই যেহেতু সে নিয়মিত পড়ে তাই সে চাকরি পায়, কথাটা হয়তো বাংলায় আমি লিখেছি কিন্তু থাকবে ইংলিশে। তো ইংলিশে যেভাবে থাকবে সেটাকে তুমি কিভাবে নিবে, যেহেতু তো এখানে দেওয়া থাকবে, শিওর থাকো যে হচ্ছে তোমার সিন্স অথবা অ্যাজ দেওয়া থাকবে। তো মনে করো এখানে আছে কি, অ্যাজ আছে, অ্যাজ যেহেতু সে পড়াশোনা করে নিয়মিত, স্টাডিজ রেগুলারলি, নিয়মিত, রেগুলারলি। তারপর একটা কমা হবে, কমার পরে বাকি অংশ হি গেটস জব, যেহেতু সে নিয়মিত পড়াশোনা করে তাই সে চাকরি পায়। সো অ্যাজ হি স্টাডিজ রেগুলারলি হি গেটস জব। এটাকে যখন আমরা সিম্পলে নিব, মানে তোমার এই ইংলিশটাই দেওয়া থাকবে, বাংলাটা বোঝানোর জন্য লিখেছি আমি। তো তখন তুমি কি করবে, বিকজ অফ দিবে প্রথমে, এই যে রুলস বিকজ অফ, তাহলে তুমি বিকজ অফ বসাও, বিকজ অফ বসালাম। এখন বিকজ অফ বসানোর পরে এখানে আমরা এই যে অফের পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যদি সাবজেক্ট একই রকম থাকে। তাহলে এখানেও সাবজেক্ট হি আছে, এখানেও সাবজেক্ট হি আছে, সাবজেক্ট তো একই রকম, তাহলে কি করব, ভার্বের সাথে আইএনজি করব। তো এখানে বিকজ অফ বসালাম, এখন কি করব, ভার্বের সাথে আইএনজি। তো এখানে ভার্ব কোনটা, স্টাডি, পড়াশোনা করা। তাহলে এখানে আমি কি লিখব, বিকজ অফ স্টাডিং হার্ড, বিকজ অফ স্টাডিং রেগুলারলি, হার্ড বলছি সরি, রেগুলারলি, নিয়মিত, হ্যাঁ রেগুলারলি, বিকজ অফ স্টাডিং রেগুলারলি, কমা হবে হি গেটস জব, ওখানে যা আছে তাই, হ্যাঁ হি ইজ পোর, হি ইজ অনেস্ট, দেখো একই কথা, হ্যাঁ একই কথা, এগুলো মানে একই কথা, পরেরটা তো একই কথা থাকে, এজন্য ওইটা হুবহু এখানে বসাতে হয়, হি গেটস দ্য জব বা হি গেটস জব। যখন এটা আমরা কম্পাউন্ডে নিব তখন আমরা কি করব, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট, মাঝখানে একটা শুধু অ্যান্ড বসাবো। তো এখানে কি হবে, এখানে যা আছে শুধু অ্যাজটা বাদ দিব, যেমন এখানে অ্যাজ হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, তো অ্যাজ বাদ দিয়ে দাও, হি ইজ পুয়ার অ্যান্ড হি ইজ অনেস্ট। তাহলে এখানে কি হবে, অ্যাজ হি স্টাডিজ রেগুলারলি হি গেটস জব, তাহলে অ্যাজটা বাদ দিয়ে দাও, যা আছে তাই লিখে দাও, হি স্টাডিজ regularly and he gets job, এটা হচ্ছে আমাদের এই বাক্যটাকে আমরা যদি রূপান্তর করি এরকম হবে। হ্যাঁ, এর পরেরটাতে দেখো, যখন আমরা পরেরটাতে যাব তাহলে বুঝতে পারবো আমাদের আরও কিভাবে কাজ করতে হবে। দেখো এখানে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে কি বলা আছে, একটা দেওয়া আছে সে ধনী এবং সে সাহায্য করে, তাহলে সে ধনী, সেটাকে আমরা যদি ইংলিশে লিখি তাহলে সে ধনী বা সে হয় ধনী। তাহলে এখানে কি হবে, সে হচ্ছে হি, ইজ হচ্ছে হয়, ধনী হচ্ছে কি রিচ, সে ধনী, মাঝখানে আছে এবং মানে অ্যান্ড, হি ইজ রিচ অ্যান্ড সে সাহায্য করে, হি হেল্পস, কেন এস হলো, এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস, হি হেল্পস সে সাহায্য করে, হি ইজ রিচ অ্যান্ড হি হেল্পস, সে হয় ধনী এবং সে সাহায্য করে, বা সে ধনী সে সাহায্য করে। তো আমরা আগে বাংলায় এটাকে কমপ্লেক্সে নেই,
তো বাংলায় কমপ্লেক্সে নিলে যেহেতু এবং তাই আসবে। তাহলে তুমি এখানে নাও যেহেতু, যেহেতু সে ধনী, যেহেতু সে ধনী তাই সে সাহায্য করে, সাহায্য করে। তো এটাকে যদি আমি ইংলিশে নেই তাহলে কি লিখব? যেহেতুর এখানে আমি কি বসাবো? সিন্স অথবা অ্যাজ। তো আমি বসালাম অ্যাজ। যেহেতু সে ধনী, সে হয় ধনী কিংবা সে ধনী, তাহলে কি হবে? সে হচ্ছে হি, সে হয় ধনী, হওয়া ইংরেজি কি? ইজ। হি ইজ। ধনী ইংরেজি কি? রিচ। RICH, রিচ। অ্যাজ হি ইজ রিচ, যেহেতু সে ধনী তাই, তাই আর দেয়া লাগে না, কারণ অ্যাজ দিলে যেহেতু এবং তাই একসাথেই বোঝায়। কমা দাও, তারপর সে সাহায্য করে, হি, সে হেল্পস। হ্যাঁ, হি হেল্পস, সে সাহায্য করে। যখন এটা আমরা সিম্পলে নিব তাহলে আমরা কি লিখব? কারণে কথাটা নিয়ে আসবো। কারণে, যে ধনী হওয়ার কারণে কি হবে? ধনী হওয়ার, ধনী হওয়ার কারণে সে সাহায্য করে, ধনী হওয়ার কারণে সে সাহায্য করে। এটাকে যদি আমি ইংলিশে নেই, ইংলিশে যদি আমি কাজ করি তখন এটা হবে কেমন দেখো। তখন আমার কি হবে? যে বিকজ অফ বসাবা অথবা ফর বসাও। তো তুমি ফর দিয়ে একটা সমাধান করো। ফর, দেখো ফর, তারপর কি ফরের পরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে যদি সাবজেক্ট একই বোঝায়। তো দেখো এখানে, এখানে যে সাবজেক্ট হি, এখানেও হি, এখানে হি হি, মানে আগের অংশ পরের অংশ দুইটা ক্লাউজেরই সাবজেক্ট হচ্ছে হি আছে। তাহলে এখানে কি হবে? এই ভার্ব সাথে আইনজি যোগ করার আগে পজিটিভ কেস দেওয়া লাগে, পিসি, পজিটিভ কেস দেওয়া লাগে। মানে এই হিটাকে হিজ বানাতে হতো যদি দুই রকম থাকতো সাবজেক্ট। তো যেহেতু এখানে সাবজেক্ট, এখানেও হি এখানেও হি একই রকম, তাহলে এখানে কি বসাবো? শুধু ভার্বের সাথে আইনজি যোগ করলে হবে। তো দেখেন ভার্ব আছে হচ্ছে ইজ, ভার্ব আছে কি? ইজ। তো ইজ মানে কি? এম ইজ আর, বি ভার্ব বোঝাচ্ছে, এম ইজ আর ওয়াজ আর, এগুলো থাকলে ভার্বের সাথে আইনজি যোগ করলে বিং হয়। তাহলে ফর বিং, ফর বিং, কি বিং? কি হওয়ার কারণে? ধনী, রিচ। তাহলে ফর বিং রিচ, তারপর কমা দাও। দেখো এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসলো না, এটা জাস্ট একটা ফ্রেজ হিসেবে কাজ করতেছে, একটা শব্দগুচ্ছ, জাস্ট কয়েকটা ওয়ার্ড যার একটা নির্দিষ্ট মিনিং আছে। কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনো কিছু বসবে না। তাহলে ফর বিং রিচ, তারপর কি? সে সাহায্য করে, ধনী হওয়ার কারণে সে সাহায্য করে। তাহলে কি হবে? হি, হি, এখানে কমা দাও, দিয়ে লেখো হি, এই যে কমা দিচ্ছি, হি হেল্পস, হি হেল্পস, সে সাহায্য করে। তুমি কিন্তু চাইলে এইভাবে কিন্তু সমাধান করতে পারো। আমি জাস্ট আজকের এই ক্লাসে আমি একটা রুলস নিয়ে আলোচনা করতেছি যাতে এই রুলস আর কখনোই তোমার ভুল না হয়। তারপর চলো আমরা আরেকটাতে যাই, পরেরটাতে যাই। নেক্সটে কি আছে দেখি। দেখো তারপরটা কি আছে? তারপরটা হচ্ছে শিক্ষার্থী হওয়ার কারণে আমি তাকে সম্মান করি। দেখো শিক্ষার্থী হওয়ার কারণে আমি তাকে সম্মান করি, তার মানে এখানে শিক্ষার্থী হচ্ছে সে আর আমি হচ্ছে তাকে সম্মান করি। তো এটাকে আমরা বাংলায় আগে হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডে নিয়ে যাই। তো শিক্ষার্থী হওয়ার কারণে আমি তাকে সম্মান করি। তো এখানে আমরা কিভাবে কাজ করি? যেহেতু সেহেতু বসাই। তো বলি যেহেতু, যেহেতু সে, যেহেতু সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সে শিক্ষার্থী, শিক্ষার্থী তাই আমি তাকে সম্মান করি, আমি তাকে সম্মান করি। যেহেতু সে শিক্ষার্থী তাই আমি তাকে সম্মান করি। যখন আমরা এখানে যাব তখন শুধু মাঝখানে একটা এবং বসাবো, আর এই যেহেতু টেহেতু বাদ, যেহেতু তাই বাদ। তাহলে সে শিক্ষার্থী, সে শিক্ষার্থী এবং আমি তাকে সম্মান করি, সম্মান করি। সে শিক্ষার্থী এবং আমি তাকে সম্মান করি। তাহলে কি হলো? শিক্ষার্থী হওয়ার কারণে আমি তাকে সম্মান করি।
যেহেতু সে শিক্ষার্থী তাই আমি তাকে সম্মান করি। সে শিক্ষার্থী এবং আমি তাকে সম্মান করি। দেখো আমি কিন্তু একটা রুলসের উপর অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, এরকম 10টা ভিডিও ছাড়বো, 10টা রুলস করাবো, তারপর ইনশাল্লাহ আর তোমার এগুলো নিয়ে প্রবলেম হবে না। তোমরা যদি চাও আমার ক্লাসটা যদি ভালো লাগে, এই কোর্সটা যদি ভালো লাগে, তাহলে তোমরা আমার কোর্সে ভর্তি হতে পারো। মাত্র হচ্ছে তোমার 500 টাকার বিনিময়ে, মানে তুমি 500 টাকা দিবা আর 500 টাকার বিনিময়ে তোমাকে আমি টোটাল 3 মাস এই কোর্সটা করাবো। মানে ইংলিশ গ্রামারের উপর 3 মাসের একটা, মানে একদম বেসিক থেকে একবারে তুমি কিছুই বুঝো না, তো সেখান থেকে শুরু করে আল্লাহর রহমতে একটু 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 করে আগাতে আগাতে একবারে 3 মাসের মধ্যে মোটামুটি ভালো একটা পজিশনে তুমি পৌঁছাবে। এবং একটা বাক্য বানানো থেকে শুরু করে সেটাকে কিভাবে আমরা একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করতে পারি, মানে শুধু এই টপিক না, পুরো ইংলিশ গ্রামার তোমার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, একদম বেসিক থেকে পুরো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। মাত্র কত টাকা? 500 টাকা। সো যারা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এটাকে আমরা এখন ইংলিশে নিব। তো দেখো শিক্ষার্থী হওয়ার কারণে, তো আমরা এই কারণে ইংলিশটা আগে লিখি। কারণে হচ্ছে কি, তুমি বিকজ অফ দিতে পারো, ফর দিতে পারো, অন দিতে পারো, অ্যাকাউন্ট অফ দিতে পারো। তো আমরা একটু পরিচিতটা দেই, বিকজ অফ দেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বিকজ অফ, বিকজ অফ, বিকজ অফ। আচ্ছা, শিক্ষার্থী হওয়ার কারণে, এই কারণে ইংরেজি আমরা লিখেছি। এবার হওয়ার, হওয়া ইংরেজি কি? অ্যাম ইজ আর, আমি হই, আই অ্যাম, তুমি হও, ইউ আর, সে হয়, হি ইজ। তাহলে এখানে হওয়া তো অ্যাম ইজ আরই হবে। তো এখন অ্যাম ইজ আরের সাথে যখন তুমি আইএনজি যোগ করবে, মানে বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যে শব্দটা বসে সে হচ্ছে নাউন। তো এখানে হওয়ার, এটা তো কাজ, তো কাজের সাথে যখন আমি আইএনজি যোগ করব, মানে কাজ মানে কি? অ্যাম ইজ আর, এখানে হওয়া বোঝাচ্ছে অ্যাম ইজ আর দ্বারা। তো অ্যাম ইজ আরের সাথে যদি তুমি আইএনজি যোগ করো তাহলে কী হবে? বিকজ অফ বিং হবে। মানে হওয়া ইংরেজি কি? অ্যাম ইজ আর, অ্যাম ইজ আরের সাথে আইএনজি যোগ করলে বিং হয়। বিকজ অফ বিং শিক্ষার্থী, শিক্ষার্থী ইংরেজি কি? স্টুডেন্টস। বিকজ অফ বিং স্টুডেন্টস, স্টুডেন্টস। বিকজ অফ বিং স্টুডেন্ট, শিক্ষার্থী হওয়ার কারণে। এবার দেখো আমি তাকে সম্মান করি, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে কি হবে? আই, কমা দাও দিয়ে আই লেখো। আই সম্মান করা ইংরেজি কি? রেসপেক্ট, রেসপেক্ট। আই রেসপেক্ট, আই রেসপেক্ট তাকে, তাহলে কি হবে? হিম। আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। আই রেসপেক্ট হিম, এটা তুমি একটু প্র্যাকটিস করো। তারপর এখানে আমরা যখন লিখব তখন কি হবে? আমরা যখন এখানে লিখব তখন আমরা কি চিন্তা করব? আমরা আগে চিন্তা করব হচ্ছে, দেখো যে যেহেতু সে শিক্ষার্থী, যেহেতু, এই যেহেতু ইংলিশটা আগে লিখতে হবে, তাহলে কি হবে? অ্যাজ, অ্যাজ লিখলাম। যেহেতু, অ্যাজ সে শিক্ষার্থী বা সে হয় শিক্ষার্থী, অ্যাজ হি ইজ স্টুডেন্ট, যেহেতু সে শিক্ষার্থী, অ্যাজ হি ইজ স্টুডেন্ট। এখন দেখো এই যে বিকজ অফের পরিবর্তে অ্যাজ বসলো, তারপর এই যে বিংটা ইজ হলো, মানে বিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছিল, তো কোন ভার্বের সাথে? অ্যাম ইজ আরের সাথে আইএনজি হয়েছিল। সাবজেক্ট, সাবজেক্টটা আমরা নিজে থেকে দিলাম, পরের সাবজেক্ট অনুযায়ী না। এখানে আমরা অর্থ করে একটু দেখলাম যে এখানে সে শিক্ষার্থী হওয়ার কারণে, এই যে শের বাংলা সে ছিল সেটাকে ইংলিশে লিখলাম হি। অ্যাজ হি ইজ স্টুডেন্ট, যেহেতু সে শিক্ষার্থী, তারপর তাই এর ইংলিশ আর লেখা লাগে না, কারণ এই অ্যাজ দিলে যেহেতু এবং তাই দুটোরই অর্থ বোঝায়। আমি, আই সম্মান, আমি তাকে সম্মান করি, তাহলে আই রেসপেক্ট, আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। এবার দেখো সে শিক্ষার্থী, এটা বলতে পারি সে হয় শিক্ষার্থী, তাহলে কি হবে? হি ইজ স্টুডেন্ট, সে হয় শিক্ষার্থী, হি ইজ স্টুডেন্ট। এবং অ্যান্ড, অ্যান্ড আমি তাকে সম্মান করি, আই রেসপেক্ট, রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি। এবার একটু মিস্টেক আছে এখানে, দেখো আমি এটা একটু একদম হিট দিলাম তোমাকে বোঝার জন্য, যে এই মিস্টেকটা যদি তুমি ধরতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের, মানে একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দুটো, মানে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ডে যখন দেখবো যে দুটো সাবজেক্ট দুটো আলাদা আলাদা, তখন আমাদেরকে সিম্পলে নেওয়ার সময় একটু কাজ করা লাগে, সিম্পলে একটু কাজ করা লাগে। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি, আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, এখানেও সাবজেক্ট হি, এখানে হচ্ছে আই। হি আর আই দুটো সাবজেক্ট তো আলাদা আলাদা, তাই না? তো এটা সাবজেক্ট আলাদা হওয়ার কারণে আমরা এখানে একটু কাজ করব। বিকজ অফ, এইখানে এই বিংটা আগে না লিখে এখানে আমাদেরকে কী করতে হবে? একটা
এই বিকজ অফ এই হি আছে না, হি আছে না, এইটার পজিটিভ কেস লিখতে হবে। তো হি এর পজিটিভ কেস কি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর পজিটিভ ফর্ম কি হিজ। বিকজ অফ হিজ, তারপরে লিখবো হচ্ছে বিং। তাহলে এই হিজটা কেন লিখলাম, এর আগের বাক্যগুলোতে দেখো আমি লিখি নেই, বিকজ অফের পরে সরাসরি ভার্ব দিছিলাম। কেন দিছি, কারণ হচ্ছে এখানে যেমন সাবজেক্ট কি দুজন একই রকম সাবজেক্ট, এখানেও হি ছিল, এখানেও হি ছিল, এখানেও হি ছিল, এখানেও হি ছিল, কিন্তু এখানে দেখো এখানে হি, এখানে আই, হি এবং আই সাবজেক্ট যখন আলাদা আলাদা হবে তখন এই যে প্রথম সাবজেক্ট যেটা হচ্ছে আমরা প্রথমে যেটা লিখতেছি সেই সাবজেক্টের পজিটিভ কেস লিখবো। হি থাকলে হিজ, ইউ থাকলে ইওর, হ্যাঁ, মি থাকলে আই থাকলে কি হবে, মাই হবে, এরকম আর কি। তারপর দেখো পরেরটাতে যাই। এরপরেরটা কিন্তু তুমি চাইলে একটা কাজ করতে পারো। কি কাজ সেটা? কাজটা হচ্ছে যে তুমি আগে সমাধান করো, তারপর আমার মানে উত্তরের সাথে মিলাও। তুমি এবার নিজে নিজে একটু প্র্যাকটিস করো। দেখো, সে কঠোর পরিশ্রম করেছিল এবং সে সফল হয়েছিল। এবং এটা যদি আমি সিম্পলে নেই, তো যেহেতু সেহেতু, তো যেহেতু এখানে লিখবো কি, দেখো এখানে লিখবো হচ্ছে যেহেতু, যেহেতু, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে সফল হয়েছিল। অতীত, হ্যাঁ, হয়েছিল, ঠিক আছে, সে পরিশ্রম করেছিল তাই সে সফল হয়েছিল। এখন যদি আমরা এটা সিম্পলে নেই, তাহলে কঠোর পরিশ্রম করার কারণে কি হবে, গরিব হওয়ার কারণে। তাহলে কি লিখবো, কঠোর পরিশ্রম করার কারণে, কঠোর পরিশ্রম করার কারণে, কঠোর পরিশ্রম করার কারণে সে, এখানে কিন্তু সাবজেক্ট একই, হ্যাঁ, যে পরিশ্রম করেছিল সেই সফল হয়েছিল, তাই না, একজন ব্যক্তি। তাহলে সে সফল হয়েছিল, কঠোর পরিশ্রম করার কারণে সে সফল হয়েছিল। যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে সফল হয়েছিল, এইটা। এবার আমরা প্রথমে চলো এটাকে ইংলিশে কিভাবে দিয়ে দেবে তারা। এটা কিন্তু আমি বাংলা দিয়েছিলাম, এখন আমি ইংলিশ করে আমি মানে কি বুঝাচ্ছি। সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে সে, হি কঠোর পরিশ্রম করেছিল, তাহলে কঠোর পরিশ্রম করা ইংরেজি কি, পরিশ্রম করা ইংরেজি কি, ওয়ার্ক মানে কাজ করা। তাহলে হি ওয়ার্ক হার্ড, খেয়াল করো, হি ওয়ার্ক, যেহেতু করেছিল অতীত বোঝাচ্ছে, তাহলে ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি ওয়ার্কড হার্ড। এবং অ্যান্ড, তাহলে কি বলতেছে, অ্যান্ড হি সফল হয়েছিল ইংরেজি কি, শাইনের পাস্ট ফর্ম হচ্ছে শোন, শাইনের পাস্ট ফর্ম কি, শোন। তাহলে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি শোন। এখন একটা বিষয়, এই অ্যান্ডের পরে তুমি হিটা না দিয়ে যদি তুমি অ্যান্ড শোন দিয়ে দাও তাও হচ্ছে, কারণ দুটো সাবজেক্ট তো একই রকম, অ্যান্ডের আগে এবং পরে একই সাবজেক্ট হলে পরের সাবজেক্টটা দেওয়া লাগে না, না দিলেও হয়। তো তুমি আপাতত শেখার জন্য দাও হি শোন, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি শোন। এবার দেখো শাইনের পাস্ট ফর্ম হচ্ছে শোন, হ্যাঁ, তো সে সফল হয়েছিল বোঝাচ্ছে, হ্যাঁ, ওকে। এবার দেখো যখন আমরা পরেরটাতে যাব, যেহেতু আছে, তাহলে আমরা কি করব, এই রুলসে আবার দেখো যেহেতু দিয়ে শুরু করা উচিত, সিন্স অ্যাজ। তো অ্যাজ, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, তারপর একটা কমা দাও, তাহলে এই তাইয়ের অর্থ হয়ে যাচ্ছে সে সফল হয়েছিল, কি হবে, হি শোন, সে সফল হয়েছিল, হি শোন। এখানে এসে দেখো সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি, হি, এখানেও হি, সাবজেক্ট একই ব্যক্তি, তাহলে কি হবে, হি কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে কারণে কথাটা আগে চলে আসবে, কারণে, তাহলে কি লিখবো, বিকজ অফ, তারপর কি, কারণে, তার আগে করার, পরিশ্রম করার, তাহলে কি হবে, বিকজ অফ ওয়ার্কিং। এখন বলতে পারো তাহলে অফের পরে সেই পজিটিভ কেসটা আসবে না কেন, কারণ সাবজেক্ট একই রকম, বিকজ অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করার কারণে সে সফল হয়েছিল, হি শোন,
শাইনের পাস্ট ফর্ম হচ্ছে শোন। শাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে SHINE শাইন। এই শাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোনো কিছু চকচক করা জিনিসপাতি বস্তুর ক্ষেত্রে, এর পাস্ট ফর্ম হচ্ছে শাইন্ড বোঝায়। আর যখন শাইনের পাস্ট ফর্ম SHON দিবা তখন হচ্ছে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ বোঝায়, কিংবা মানে কোনো ফলাফল, ভালো ফলাফল, উজ্জ্বল ফলাফল এরকম কিছু বোঝায়। এজন্য আমরা এটাকে কি করতে পারি, শোন ব্যবহার করতে পারি। শাইন্ড অনেকে লিখতে পারে, তো সেটা ভুল হতে পারে, ভুল হবে। এ হচ্ছে আমাদের কাজ। এরপরে আরেকটাতে যাই। দেখো এখানে বলা আছে যে দ্রুত হাঁটার কারণে সে সময়ের মধ্যে পৌঁছায়। তাহলে যেহেতু সে দ্রুত হেঁটেছিল, হ্যাঁ, এটা তোমরা সমাধান করবে, এটা তোমাদের কাজ। যেহেতু সে দ্রুত হেঁটেছিল, যেহেতু সে দ্রুত হেঁটেছিল তাই সে সময়ের মধ্যে পৌঁছেছিল। সে দ্রুত হেঁটেছিল এবং সে সময়ের মধ্যে পৌঁছেছিল। তো আমি এটার ইংলিশটা করে দেই, তারপর তোমরা বাকি দুটোতে নিয়ে যাবা। কিভাবে দ্রুত হাঁটার কারণে, তাহলে এই কারণ ইংরেজি কি, বিকজ অফ অথবা ফর। তাহলে আমরা ফর দিয়ে লিখি, ফর সে হেঁটেছিল এবং সে পৌঁছেছিল এখানে। তাহলে সাবজেক্ট কিন্তু কি হবে, সাবজেক্ট হচ্ছে একই। তাহলে ফর কারণে, কি কারণে, দ্রুত হাঁটার। তাহলে কি হবে, ফর ওয়াক মানে হাঁটা, WALK ওয়াক, এর সাথে আইনজি যোগ করো, ফর ওয়াকিং ফাস্ট দ্রুত হাঁটার কারণে সে হচ্ছে দ্রুত হাঁটার কারণে কমা দাও, হি সময়ের মধ্যে পৌঁছায়। পৌঁছানো ইংরেজি কি, রিচ, REACH রিচ, পৌঁছানো। এর পাস্ট ফর্ম হচ্ছে প্রিজড। তাহলে হি রিচড ইন টাইম, সে সময়ের মধ্যে পৌঁছেছিল। ফর ওয়াকিং ফাস্ট হি রিচড ইন টাইম। এখন তুমি এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নেওয়ার দায়িত্বটা নিয়ে নাও এবং কমেন্টে লিখে ফেলো। যদি পরের ক্লাসটা চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা লিখবে। তারপরে এটা সমাধান করবা। যেহেতু সে অঙ্কটি চর্চা করে তাই সে অঙ্কটি সমাধান করতে পারে। এটা যখন আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করে দেই তোমাকে, তাহলে বুঝতে পারবা। পরেরটা আমি আর বলবো না, এটা তোমরা সমাধান করবা। যেহেতু সে অঙ্কটি চর্চা করে, হি প্র্যাকটিস, যেহেতু সে চর্চা করে, প্র্যাকটিস দ্য ম্যাথ, যেহেতু সে অঙ্কটি চর্চা করে, তাহলে তারপর কি, কমা দিয়ে সে অঙ্কটি সমাধান করতে পারে। হি ক্যান মানে পারা, হি ক্যান সলভ দ্য ম্যাথ, হি ক্যান সলভ দ্য ম্যাথ। হ্যাঁ, ম্যাথ বারবার না লিখে তুমি লিখতে পারো হি ক্যান সলভ ইট দিতে পারো। এবার তুমি এটা সিম্পল এবং কম্পাউন্ডে নিয়ে যাও। হ্যাঁ, কম্পাউন্ডে নিয়ে যাও। ওকে, সো আমাদের ক্লাসে পর্যন্তই ছিল। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদিও ক্লাস একটু বড় হয়েছে, তবে অনেক দুর্বল স্টুডেন্টদের জন্য আমি এই কাজগুলো করে থাকি। একটু যারা কম বুঝে বা হয়তো এগুলো কখনো করে নাই তাদের জন্য আমি আশা করি পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখেছো। আর যদি দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যে এগুলো কিছুই বুঝে না, কখনো পারে নাই, তাদের জন্য আমার এই ক্লাসটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।